রাখবো কারণ কলকাতায় শীতল দিনের পরিস্থিতি এক ধাক্কায় নামলো শহরের তাপমাত্রা। কি বলছেন আবহাওয়াবিদরা, আর কতদিন এই ঠান্ডা থাকবে? অন্যদিকে বৃষ্টির পূর্বাভাসও ছিল, বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। এই নিয়ে আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, আজ কলকাতায় যেমন সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 7 ডিগ্রি নিচে নেমে গেছে। আজ 20 ডিগ্রি নিচে নেমে 19.2 ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আজ তাপমাত্রা, দিনের তাপমাত্রা অনেকটাই কম ছিল এবং কার্যত মেঘলা আকাশ এবং কুয়াশা, তার সঙ্গে বৃষ্টি। বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হয়েছে, কলকাতাতেও হালকা বৃষ্টি হয়েছে এবং আজ রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ উপকূলের 2 জেলা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা সহ ঝাড়গ্রাম এলাকা সহ বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়ার উন্নতি হবে, সেকেন্ড হাফের দিকে হয়তো সূর্যের দেখাও মিলবে, কারণ যে পরিস্থিতি আজ সারাদিনে কেটেছে সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি ধীরে ধীরে হবে আগামীকাল থেকে। এবং তাপমাত্রা কিন্তু খুব একটা কমবে না, অর্থাৎ এই যে বৃষ্টি হলো, বৃষ্টির পর সাধারণত তাপমাত্রা কমে, সেই তাপমাত্রা কিন্তু খুব একটা কমবে না, বরং আগামী 2 দিন এরকম পরিস্থিতি থাকবে এবং তারপর 1 থেকে 2 ডিগ্রি অর্থাৎ সামান্য তাপমাত্রা কমবে। এবং 24 তারিখ নাগাদ আরো এক দফায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ বিশ্বজিৎ, যেটা হচ্ছে ক্লাউডি স্কাই, যেটা এখন দেখতেই পাচ্ছেন, ক্লাউডি স্কাই এবং লাইট রেন। আর ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার আমরা অনুমান করছি 20 ডিগ্রি আর 16 ডিগ্রি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এইগুলোতে আমরা ঘন কুয়াশা পূর্বানুমান করছি এবং এই সব কটি জেলাতেই কিন্তু আমরা শীতল দিন পূর্বানুমান করছি উত্তরবঙ্গের। এবার আসছে খেলার খবরে। চলতি মৌসুমে স্কোর লাইন 1-1।